মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি সম্প্রীতির বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশ হবে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি সুখী বাংলাদেশ। আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন যৌবনকে বিসর্জন দিয়েছিলেন, তারা সেই দেশটি কিন্তু, সেই স্বপ্ন কিন্তু এখনো আমাদের পূরণ হয়নি। 5ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি সম্প্রীতির বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশ হবে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি সুখী বাংলাদেশ। আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন যৌবনকে বিসর্জন দিয়েছিলেন, তারা সেই দেশটি কিন্তু, সেই স্বপ্ন কিন্তু এখনো আমাদের পূরণ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমন একটি সম্প্রীতির বাংলাদেশ করতে চায় যে বাংলাদেশ হবে সকল সম্প্রদায়ের মানুষের জন্য একটি সম্প্রীতির বাংলাদেশ, একটি সুখী বাংলাদেশ। আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন যৌবনকে বিসর্জন দিয়েছিলেন, তারা সেই দেশটি কিন্তু, সেই স্বপ্ন কিন্তু এখনো আমাদের পূরণ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 33 দিন হয়েছে আবার নতুন করে সরকার দায়িত্ব নিয়েছেন। আমাদের হাতের কালি মুছতে না মুছতেই উনি জাতির সামনে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা কিন্তু আস্তে আস্তে উনি পূরণ করতে শুরু করেছেন। উনি প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উনি কিন্তু এ জাতির কৃষকদের 10,000 টাকা সুদ সহ ঋণ মওকুফ করেছেন। উনি ক্ষমতায় এসে ইতিমধ্যে কিন্তু উনি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন। অসংখ্য মানুষ কিন্তু ফ্যামিলি কার্ড পেয়েছেন। 13টি উপজেলা কিন্তু ইতিমধ্যে পেয়েছেন। আগামী 1 বছরের মধ্যে এদেশের 1 কোটি মানুষের হাতে এই ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। 56 জেলায় যে খাল খননের যে কর্মসূচি দিয়েছিলেন, ওই কর্মসূচি উনি উদ্বোধন করেছেন। আপনারা লক্ষ্য করবেন ইতিমধ্যে উনি কৃষি কার্ডের ব্যাপারে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আগামী 15 তারিখের মধ্যে একটি পাইলট প্রজেক্ট হিসেবে এটিও আপনাদের সামনে ওনারা উপস্থাপন করবেন। এই জন্য আমি চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে নতুন স্বপ্ন নিয়ে, যে নতুন আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ সেদিন দেশ স্বাধীন করেছিল, সেই স্বাধীনতার স্বপ্ন পূরণ করার জন্য উনি আজকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমি চাই এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে, এই কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে আগামী একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ, একটি আধুনিক বাংলাদেশ গড়ব। এটাই হোক আজকে আমাদের এই প্রতিশ্রুতি।